শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না। প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। কিন্তু প্রেম তো আর বয়স মানে না। যখন তখন যেখানে সেখানে যে কোনো মুহূর্তে চলে আসতেই পারে। এই যেন গাছ থেকে টুক করে ফুল বা ফল হাতে পড়ার মতো। কি কাণ্ড বলুন দেখি। আপনি বিবাহিত নাকি আপনার বয়স বেড়েছে? আপনি কি এখনো কুমার বা কুমারী, নাকি আপনি অন্য সম্পর্কে রয়েছেন? এই সব কিছু প্রেম মানে না, তাই তো? যেখানে সেখানে তার হঠাৎ আবির্ভাব, আর ইদানিংকালে তার বেশিরভাগ আবির্ভাব মধ্য বয়সে। জানেন তো, লাইফ বিগিনস অ্যাট 40, এরকম একটা কথা আছে। মধ্য বয়সে নতুন করে প্রেমে পড়ে জীবনকে উপভোগ করার আনন্দ, আহা, সে যে কি দারুণ মজা। কিন্তু ভেবে দেখেছেন কেন মধ্য বয়সে প্রেম বেশি হয়? সংসার করছেন একজন, তিনি তার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, বা তিনি যদি মহিলা হন তার স্বামী সন্তানকে নিয়ে, পরিবারকে নিয়ে ভালো আছেন। হঠাৎ করে টুপ করে প্রেম এসে গেল মধ্য বয়সে, ব্যাস সম্পর্কের একটা নতুন দিক এলো, যার নাম হয়ে গেল পরকীয়া। আচ্ছা, সত্যি কি প্রেম করার নির্দিষ্ট কোনো বয়স হয়? মধ্য বয়সে প্রেম মানেই কি সেটা উচিত নয়? যুবক বা যুবতী বয়সেই মানুষ প্রেম করে, কিন্তু অনেকে প্রাপ্ত বয়সে প্রেমে পড়ে, অপ্রাপ্ত বয়সেও প্রেমে পড়ে। আচ্ছা, এর কারণগুলো কি? মানে এই মধ্য বয়সে গিয়ে প্রেমে পড়ার কামুকতা, মানসিক নির্ভরতা, একাকিত্ব, তিনটেই হতে পারে, যে কোনো একটাও হতে পারে। তাহলে মধ্য বয়সে মানুষের প্রেমে পড়ার কারণ জ্যোতিষশাস্ত্রে কি বলা হয়? প্রেম বিচার করা হয় পঞ্চম ভাবের নিয়ন্ত্রক হিসেবে। বিষয়টা আপনাকে একটু গুছিয়ে বললে তাহলে বুঝতে সুবিধা হবে। প্রেম ব্যাপারটাই তো অনেকটাই মনের, তাই মাথাকে এখানে প্রাধান্য দেওয়া বোধ হয় খুব একটা উচিত হবে না। যাই হোক, কোথায় ছিলাম আমরা? জ্যোতিষশাস্ত্রে প্রেমকে কিভাবে বিচার করা হয়, ওই যে বললাম পঞ্চম ভাবের নিয়ন্ত্রক কারক গ্রহের অবস্থান দিয়ে। এছাড়া সহকারী ভাব হিসেবে দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, একাদশের ভাব বিচারকেও অন্তর্ভুক্ত করা হয়। পঞ্চম ভাব দিয়ে প্রেম বিচার কেন? মানুষের জীবনের আনন্দ, সুখ, আমোদ প্রমোদ, শিক্ষা অনুযায়ী তা বহিঃপ্রকাশের ধরন, এগুলো পঞ্চম ভাব দিয়ে বিচার করা হয়। দ্বিতীয় ভাব থেকে বাকশক্তি, মুখের বহিঃপ্রকাশ, চোখ, ঠোঁটের প্রভাব, চিন্তা ইত্যাদি বিচার করা হয়। তৃতীয় ভাব থেকে চিন্তা শক্তি, যোগাযোগ করানোর পরিবেশ ইত্যাদি। একাদশ ভাব থেকে বিচার করা হয় সন্তোষজনক মানসিকতা থাকার জন্য কৃত অনুষ্ঠান। যদি পঞ্চম ভাবের মূল নিয়ন্ত্রক কারগ্রহ পঞ্চম, অষ্টম, দ্বাদশ ও অশুভ বুধ শুক্রের সঙ্গে যুক্ত হয়, এবং অশুভ মঙ্গল ও রাহু অশুভ অষ্টম ভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, উক্ত বুধ ও শুক্রের সঙ্গে যুক্ত হয়, তাহলে বার্ধক্যে প্রেম আসে, যাকে অবৈধ সম্পর্ক বলা হয়।